শতকরা 90% ব্যক্তি, এটা দিয়ে না এখন রাখেন, শতকরা 90% ব্যক্তি কুফরিতে লিপ্ত রয়েছে। আমরা কুফর কাকে বলে চিনি না। আচ্ছা, কুফর কি বুঝেন? কুফর কি? এখানে কেউ কি বুঝেন যে কুফর কাকে বলে? ভাই কুফরি কি বুঝেন? আচ্ছা উত্তর দেন না, আপনারা কথা তো পাচ্ছে না। শেষ করলে চলে আসো তোমরা। আবার বলছি, আপনারা কি কুফরি কাকে বলে বুঝেন? এটা বুঝেন কাকে বলে? যেমন নামাজে দাঁড়াইছেন, বেতের নামাজ পড়েন না? কোন দোয়া পড়েন? ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা খলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। বলেন কি না? যারা কুফরি করে আল্লাহ তাদের সাথে আমি চলি না। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফর শব্দের অর্থ কি? কুফরুন শব্দের অর্থ হলো ঢেকে ফেলা। কুফরুন শব্দের অর্থ হলো অতিবাহিত করা। এগুলো সব কুফর শব্দের সমার্থক। কুফরি করলে সে কাফের হয়ে যায়। যেমন টাকাওয়ালার কাছে কি থাকে? টাকা থাকে। চুরিওয়ালার কাছে কি থাকে? চুরি থাকে। বাড়িওয়ালার কাছে কি থাকে? গাড়িওয়ালার কাছে কি থাকে? আর কুফরিওয়ালার কাছে কাফের থাকে। ঠিক না? ঠিক। কিছু কিছু কুফর আবার দুই রকম শিরকের মতো। একটা হলো কুফরে আকবর, একটা হলো কুফরে আসগর। একটা হলো বড় কুফরি করা, আর একটা হলো কি ছোট কুফরি করা। এখন বড় কুফরি করা কি, এটা কিন্তু সংক্ষেপে বুঝবেন। বড় কুফরি করা কোনটা বলবো কিনা? এই যে আপনারা কে যান, এই অনেকে বিশ্বাস করে যে ভাই তোমার রাশি তো খারাপ, বলে না? ভাই তোমার রাশি তো খারাপ। কুত্তা রাশি, শুয়োর রাশি, কুম্ভু রাশি, জানোয়ার রাশি, কন্যা রাশি, বৃচক রাশি, রাশির গলায় ডবল ফাঁসি। রাশি বিশ্বাস করলে কাফের। কি বিশ্বাস করলে? গ্রামে চোর ধরে, র্যাব পারে নাই, ডিজিএফ পারে নাই, এনএসআই পারে নাই, 14টা পদাতিক বাহিনী পারে নাই, উনি তুলা মার্কার লোক এনে বাতি চালান দেয়, তুলা রাশি লাগবে। কাফের সে। কিসে? কোন নবী রাশি বিশ্বাস করেন নাই, কোন রাসূল রাশি বিশ্বাস করেন নাই। মুমিন বিশ্বাস করবে ভাগ্যে। কিসে বিশ্বাস করবে? আমানতু বিল্লাহি ওয়া মালা ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল, তারপর কি কি কদরি, জোরে বলেন কদরি। ভাগ্যের ঈমান আনলাম আল্লাহ, ভাগ্যের ভালো এবং মন্দের উপরে। এই যে ভাগ্যের ভালো এবং মন্দের পরিবর্তে আপনি যে সিংহ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, রাশির গলায় ডবল ফাঁসি দিয়ে দিন। তারপরে আছে অনেক অনেক এলাকার ছেলে মেয়েরা হাতের মধ্যে অষ্টধাতুর আংটি পরছে, কেউ চিস্তি লিটনের আংটি পরছে। কেন? অষ্টধাতুর আংটি পরলে জিন্দেগি বদলায় যাবে। যে আংটি বেচলো ওর জিন্দেগি বদলায় নাই, তোমার জিন্দেগি কেমনে বদলাবে? ওর নিজের জীবনই বদলায় না, তাহলে কেউ আংটি বেচে? এইটা কেন বোঝেন না? জিন্দেগি যিনি বদলাতে পারেন তিনি কে? ইসলামী তো গজলে বের হয়েছে কোরআনের আয়াত দিয়ে, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত কে দেনেওয়ালা? আওয়াজ নেই, মুখে পেরালাইছে সবে, কিন্তু ইজ্জত কে দেনেওয়ালা? জিল্লত কে দেনেওয়ালা? কার হাতে প্রচন্ড ক্ষমতা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। ঠিক না? ঠিক। মাইকালা আগের মতো সুন্দর করে দেন, সাউন্ড সিস্টেম চুরাবালি করেন না। আমি খুব চালাক লোক নেন। ঠিক না? ঠিক। জোরে বলেন। ও মনে করছে আমি বুঝবো না। আজকে তো একটা মাহফিল, এমনও দিন যায় 2-3টা করে মাহফিল রেখে আমি, বুঝতে পারছেন কিনা? এই মাহফিলটা রফিক বিন সাইদ, দ্বিতীয় মেহমান, অনেক রিকোয়েস্ট করেছে আমাকে রাখার জন্য। আমি এর আগে একবার মধুপুর আসছিলাম বানরগাছি মাদ্রাসায়। চেনেন কিনা মাদ্রাসাটা? জি। তাহলে এবার আপনারাই বলুন, কুফরি বুঝতে পারছেন তো? আরো কিছু কুফরির কথা বলবো। আচ্ছা, যারা কবিরাজের বাড়ির দিকে যায়, তোমার মায়ের নাম কি? অমুক হরবলা বেগম। তোমার বাপের নাম কি? আমার বাপের নাম আগা খান। আচ্ছা, এই যে আগা খান, হরবলা বেগম, আপনার নাম নিয়ে আসে জিন চালান করে দেখলো, বিপদ আছে, জাদু করছে, টোনা করছে, বান মারছে, নষ্ট করছে। এলাকার যত নাগরা স্যান্ডাল আছে প্রথমে জুতো দিয়ে ওরা পিটাইবেন, কারণ সে কুফুরিতে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? একখানা হাদিস বলবো, টনটনে সহি হাদিস। কি হাদিস?
আমি কিন্তু আজকে হানাফি মাযহাবের বাইরে যাব না, যেহেতু হানাফি মাযহাবের সবাই আসছে। ইমামে আবু হানিফার যুগে ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনে আবি শায়বা, হাদিস রেখেছেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস 4034 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? মুখে আওয়াজ নাই, কে বলেছেন? রাসূলের নাম নিতে কোনো সমস্যা আছে কিনা? তা জোরে বলেন, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 700 নেকি পাইলেন, 700 রহমত পাইলেন। 10 না, কত? 700 কত? 700। রাসূল কি বলেছেন? মান আতাকা হিনান বিমা ইয়াকুল তাসদীক। তুমি যদি কোনো গণকের বাড়ির দিকে গিয়েছো আর গণক তোমাকে অগ্রিম কথা বলে দিয়েছে, এই কথার উপর বিশ্বাস করেছো, রাসূল বললেন সেই ব্যক্তি কাফের। সে ব্যক্তি কি? শুধু তাই বলে নাই, বিশ্বনবী বলেছেন সে অস্বীকার করলো বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল হয়েছে আর কিতাবের মধ্যে যা আছে সে সব কিছুকে অস্বীকার করেছে। এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা বলেছেন, যে ব্যক্তি এইরকম জ্যোতিষীর কাছে যায়, পাখি দেখে ভাগ্য গণনা করে, জ্যোতিষী গো জ্যোতিষী হাত গনে কও দেখি, কয় তোর 14টা সন্তান 12টা নাতি, ওর ধুতি শুদ্ধ পিটানো ওকে ধরে। ঠিক না? ঠিক জোরে বলেন। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি এইরকম অগ্রিম বলা ব্যক্তির দিকে যাবে, সে ব্যক্তি জাদুকর, সে ব্যক্তি গণক, সে ব্যক্তি ভণ্ড কবিরাজ। ঠিক না? ঠিক। বাচ্চা হয় না, লিখে দিয়েছে তাবিজ দাও, তাবিজের মধ্যে লেখা আনাকুম বানাকুম তারাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন। এটা লাগালে পরে তোমার সব ব্যথা বেদনা ভালো হয়ে যাবে। এইরকম জাহালাত আপনার মধুপুর এলাকায় আছে না নাই? বিশ্বনবী বলেছেন মান আতাকা আইনান বিমা ইয়াকুল তাসদীক। কেউ যদি কোনো গণকের বাড়ির দিকে গেল আর সে যা বলল বিশ্বাস করলো, সে কাফের হয়ে যাবে। ইসলামের বিধান মোতাবেক ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার শাস্তি হলো যে জাদু করবে, জাদু দেখাবে, কুফরি শিরকি করবে, কুফরি তাবিজ করবে। অনেকে কোরআন কারীম টয়লেটের মধ্যে রেখে তাকে প্রস্তাব করে দিয়ে তারপরে কুফরি কালাম লেখে। আছে সমাজে? আছে না নাই? বিচ্ছেদের জাদু করে, তাফরিকাম বাইনা যাওজাইন, সেহেল তাতিল, রিজিক যাতে না পারে, চাকরিটা যেন ভালো না চলে জাদু করে, অসুস্থ করে দেওয়ার জন্য জাদু করে, তালা দিয়ে জাদু করে, মহিলাদের মিন্সের কাপড় দিয়ে জাদু করে, তারপরে পানি দিয়ে জাদু করে, তারপর জাদুর মধ্যে গিট দেয়, অনেকের শরীরে জিন চালান দেয়, জিন বুকে গিট দেয়, মাথায় গিট দেয়, হাতে গিট দেয়, অনেকে জিনকে পালে, জিনকে পূজা করে, জিনের কাছে গোলামি করে, জিন দিয়ে এগুলো করে। এগুলো সব শিরক, সবগুলো কুফরি করা। সমাজে চালু আছে এগুলা, খুব বেশি চালু আছে না? ডোজটা জায়গা মতো পড়েছে। ডোজটা কি জায়গা মতো পড়েছে। এই কয়েকদিন যেগুলো শুনছেন বেশিরভাগ হলো আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ মাহফিল আর ওয়াজ মাহফিলের পার্থক্য বুঝেন? আওয়াজ মাহফিল হলো খালি সুর, দলিল মলিল কিছুই নেই। কানে একটা ধরে আমার নবীর রুটি দে, গোস্ত দে, নবীর খিদা লাগিয়া গেছে। জাবেরের বিবি আমার নবীর জন্য গুনগুন করে গান গাইতেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। এই ওয়াজ শুনে জংলার মহিলারা বলতেছে হুজুর কেমন ওয়াজ করলো, চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। হুজুর এইরকম ওয়াজই আমরা শুনতে চাই, কিন্তু যখনই কোরআন বলা হয়, হাদিস বলা হয়, তারা শুনতে চায় না। এই ব্যাপারে নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। তাদের তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, কোরআন দিয়ে হাদিস দিয়ে ডাকলে তারা এইরকম বের হয়ে যাবে। ওয়া ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউযু হানাজিরহুম। তারা কোরআন পড়বে কিন্তু তাদের কণ্ঠনালীর ভেতরে কোরআন যাবে না। কারণ রমজান মাসে কোরআন খতম হয়। আমার মা 20 খতম, আমার বাপ 14 খতম, আমার স্বামী 19 খতম, আমার মেয়ে 10 খতম, আর আমি নিজে নিজেই খতম। এইভাবে দিন চর্চা হচ্ছে আমার দেশে। সুরের নাম তো ওয়াজ না। রাসূল কি বলছেন? মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে দলিল দিয়ে কথা বলেছে সে সত্য কথা বলেছে।
ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে সে ন্যায় বিচার করেছে। ঠিক না ঠিক? সে মূর্তি বেজায়নি, সে আলেমদের গুলি করে হত্যা করেনি, সে রসুলের সাথে বেয়াদবি করেনি, মা দুর্গার আশীর্বাদে এবছর ফলন ভালো হয়েছে এই কথা বলেনি। এই জন্য পৃথিবীর কোনো মা তাকে জায়গা না দিয়ে তাকে জায়গা দিয়েছে কে জানেন? ওই পাশের বাড়ির মূত্রখুর দেশ। ঠিক না ঠিক? খুব কষ্ট লাগতেছে। আচ্ছা, তাহলে কুফরি কি বুঝতেন কিছুটা? যে আরো কিছু কুফরি কথা বলি, শুনতে চান? কুফর মানে আল্লাহর সাথে কি করা? অস্বীকার করা। মানে আল্লাহ যেটা দিতে পারেন এটাকে অস্বীকার করা। আমার এলাকায় অনেকেই, আমার অনেক মুরব্বীরা হাতের মধ্যে তামার বালা পড়ছে। হ্যাঁ, তামার বালা পড়ছে, মানে মহিলাদের মতো। কারণ অনেক দিন মধুপুর জঙ্গলে শিয়াল খাইছে, তাও বাত ব্যথা ভালো হয় না। এখন তামার একটা বালা পরায় দিছে। কি জন্য? মাজা ধরে গেছে ব্যথাতে, বুড়ো পড়ছে তামার বালা। আছে আপনাদের এলাকায় কারো? খুলে পকেটে ভরুন, ওটা খুলে পকেটে ভরে ফেলুন। কি করতে হবে? নবীজির একজন সাহাবাও তামার একটা বালা দিছে। সাহাবার নাম হলো ইমরান বিন হুসাইন। কি নাম বলছি? জোরে বলেন, কি নাম বলেছি? ইমরান বিন হুসাইন। তামার বালা দেখে বলে, ইমরান হাতে কি দিয়েছো? ইমরান বলে, হাতে হেল ওয়াহেনা, রসুল একটা তামার বালা দিয়েছি। কি জন্য দিয়েছে ইমরান? ডর এবং জ্বর, খুব ভয় পাই। রসুল বলেন, তুমজি উহা, এটা খুলে ফেলো, নাহলে তোমার ডর এবং জ্বরকে আরো বাড়িয়ে দেওয়া হবে। তামার বালা পড়লে বাত আগে ছিল কতটুকু, এখন সব ধরনের বাত ধরবে আপনারে। গরুর ইঞ্জেকশন দিলে কাজ হবে না। তাহলে বাত থেকে বাঁচবেন কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যথা দূরীভূত করতে পারে, এমনকি মৃত্যুকে যদি কোনো জিনিস ঠেকিয়ে দিতে পারে, তার নাম হলো হিজামা। কি নাম বলেছি? হুজুর হিজাম আবার কাকে বলে? হিজাম শব্দের অর্থ হলো চুষে ফেলা। কি ফেলা? আজ থেকে 10,000 বছর আগের চিকিৎসা। ইউরোপে 3,000 বছর আগে নিচে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে গিয়েছিলেন, খায়বারের যুদ্ধে। ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে ইহুদি মহিলা, ছাগলের গোশতের মধ্যে বিষ মিশিয়েছে। 70 জন সাহাবা মারা গেছে। রসুল 4টা গোশতের টুকরা খেয়ে ফেলেছে। কয়টা গোশতের টুকরা? পঞ্চমটায় তিনি হাত দিবেন, ষষ্ঠটায় হাত দিবেন। 4টা গোশতের টুকরা পাতিল থেকে আমার রসুলকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না? ওই ইহুদি মহিলা বিষ মিশিয়েছে। রসুল বলেছেন, সুলাইমান নবী উড়ে যেত, আর মুসা নবী লাঠি স্পর্শ করলে সাপ হতো, আর তোমরা এমন নবীকে পেয়েছো যাকে পাতিলের ছাগলের ভাজা গুস্ত ডেকে পর্যন্ত কথা বলেছে। হুজুর জাল হাদিস বললেন নাকি? খুলুন